তাহলে আমরা একটু আলাদা যোগ বিয়োগ শিখি। মনে করো এরকম থাকলো বিয়োগ, তাহলে এখানে দাগ দিব, তাই না? প্রথম নিয়মটা কি, আমরা এই ভগ্নাংশগুলোর নিচে একটু সমান দিয়ে সুন্দর করে দাগ দিব। দাগটা এর বাইরে যাবে না, এর এত পাশেও আসার দরকার ছিল না, আবার একটু বড়ই হয়ে গেছে, তাই না? আমরা কি করব, সুন্দর করে একটা দাগ দিয়ে দেব, তাই না? এখন দেখো এই এক কি সংখ্যা, ভগ্নাংশ না পূর্ণ সংখ্যা? পূর্ণ সংখ্যা। আবার বলো কি সংখ্যা? তা পৃথিবীর সকল পূর্ণ সংখ্যার হর কত? তার মানে এক এর নিচে একটা কত আছে? আছে কি না? 1 আর 7 হর কত পেলাম? বলো বলো। এই 1 আর 7 এর লসাগু কত? 1 এর সাথে পৃথিবীর যে সংখ্যাই থাকুক তার লসাগু ওই সংখ্যাটাই হবে, তাই না? তাহলে 1 আর 7 এর লসাগু কত? আচ্ছা, তাহলে এই তার মানে এর নিচে কি লিখবো? 7। বলো বলো কি লিখবো? এখন এই 1 এর নিচে একটা কত আছে? 1 আছে না? এটা মনে মনে আমরা ধরে রাখছি না? তাহলে নিচেরটা দিয়ে এটা কি করা লাগে? 1 দিয়ে পৃথিবীর যে কোনো সংখ্যাকে ভাগ করলেও ওই সংখ্যা হয়, গুণ করলেও ওই সংখ্যা হয়। ইজ ইট রাইট? তাই না? 1 দিয়ে যদি আমাকে ভাগ করো তাহলে আমিই হব, 1 দিয়ে আমাকে গুণ করলেও আমিই হব, তাই না? আমি যদি সংখ্যা হই, তাহলে 1 দিয়ে 7 এ ভাগ করলেও 7 হয়, আবার গুণ করলেও 7 হয়। তার মানে এখানে কত লিখবো? 7। তো বিয়োগ আছে, বিয়োগ নামাবো, তাই না? এখন 7 দিয়ে 7 এ ভাগ করলে 1, 3 1 কে 3, তাহলে উপরে থাকলো বিয়োগ করলে 4, নিচে থাকলো 7। এই বিয়োগ কি ভুল হবে? আর বিয়োগের নিয়মটা বোঝা গেছে? যোগের নিয়মও যা, বিয়োগের নিয়মও তা, একই কাজ। ভগ্নাংশের গুণ ভাগ আরো সহজ করে উঠলেই শিখাই দেবো। থ্রিতে যোগ বিয়োগই শিখো, পরে আরো ভালো করে যোগ বিয়োগ শিখবে। গুণ ভাগ যোগ বিয়োগ হচ্ছে সহজ, একদম বাস্তব কথা বলছি। গুণ ভাগ যোগ বিয়োগ হচ্ছে সহজ। তোমার আফসোস হচ্ছে, আমি একটা আলোচনা করেই দিই। মনে করো এরকম 4 ভাগের 3 ভাগ গুণ 4 ভাগের 1 ভাগ, ঠিক আছে? ভগ্নাংশের গুণ মানে লবে লবে গুণ, ঘরে ঘরে গুণ, শেষ। মানে উপরেরটার সাথে উপরেরটা গুণ, নিচেরটার সাথে নিচেরটা গুণ। কথা বুঝতে পারছো? সহজ কি না? তাহলে 7, তাহলে দেখো উপরেরটা 3 গুণ 1 4 গুণ 4, 4 3 1 কে 3, 4 4 16, শেষ, অঙ্ক শেষ, অঙ্ক শেষ। এটাই উত্তর, গুণ। তাহলে গুণ সহজ না বিয়োগ সহজ? গসাগু করার প্যারা নাই, গসাগু করার প্যারা নাই, ভাগটা আরো সহজ। আমি একটা কথা শিখাইছিলাম, আমাকে যদি বিপরীত করো তাহলে কি করা লাগবে, মনে আছে? আমাকে যদি বিপরীত করো, রাজেশ স্যারের বিপরীত কি? তাহলে আমার পা উপর দিকে দেওয়া লাগবে, মাথা নিচে দেওয়া লাগবে, তাই কি না? আমার পা উপর দিকে ঝুলা লাগবে, তাই না? রুকাইয়া তোমার বিপরীত করে তোমার উপর দিকে পা ঝুলাতে হবে, মাথা নিচে দিকে দেওয়া লাগবে। তাহলে এই ভগ্নাংশ কি দোষ করলো? যদি বলে যে এই ভগ্নাংশের বিপরীত করো, তাহলে কি করে বলো? এই ভগ্নাংশের বিপরীত করতে বলে কি করে বলো? কি করলে বলো? এই ভগ্নাংশের বিপরীত করলে কি করা লাগবে? কি করা লাগবে? 7 উপরে দিব, 4 নিচে দিব, তাই না? তার মানে এটাকে উল্টায় দিব, তাই না? এখন স্যার যদি এটাকে বলে বিপরীত করতে শুধু 5, তাহলে কি করবেন? উপরে 1 দিব, দিতে পারেন। 5 এর নিচে একটা কি আছে? 1। পূর্ণ সংখ্যার হর কত? 1। বলো বলো, হর কত? 1। তাহলে ওই 1 কে উপরে তুলে দাও, 5 এর নিচে নামায় আনো, হয়ে গেল। এটা শেখানোর একটা কারণ আছে, কারণ ভগ্নাংশের ভাগে এটা লাগবে। কথা বোঝা গেছে? ভাগটা শিখাই দিই, ফ্রিতেই তোমার শিখাই দিই, যাও। তাহলে স্যার কি করব তাহলে, তাই না? খুব সহজ জিনিস, গুণ আর ভাগ একই, ভগ্নাংশে ভাগ করা যায় না। কারণ তুমি কি ভাগের সূত্র ভাগ করতে গেলে নামতা লাগে না? তাহলে ভাগ করা যাবে? ভগ্নাংশের নামতা কেউ পারো? হ্যাঁ, নামতা পারা যাবে? যাবে না। তবে স্যার গুণ করা যায়, কি করা যায়? গুণ। আচ্ছা, মনে করো এরকম আছে 7 ভাগের 3 ভাগ ভাগ 5 ভাগের 1 ভাগ, 5 ভাগের 2 ভাগ, এটা দিয়ে মনে করো ভাগ করতে বলেছে, ঠিক আছে? তাহলে 7 ভাগ তো করা যায় না, তো ভগ্নাংশের ভাগ করা যায় না, সোজা সাপটা হিসাব। তবে কি করা যায় স্যার? গুণ করা যায়। আমরা কি করব, এই ভাগের আগে যা আছে সেটাকে তুলে নিব, মানে ভাজ্যটাকে আগে তুলে নিব, তুলে নিলাম, ভাগের পরিবর্তে গুণ দিব। কি করব? মানে ভাগে একদম বাতিল করে দিব, দিয়ে ভাগের পরিবর্তে একটা গুণ লিখবো, লিখে এটা কি ভাজক না? এটা কি ভাজক না? ভাজকের বিপরীত সংখ্যাটা লিখবো। কি লিখবো? ভাজকের বিপরীত সংখ্যাটা লিখবো।
তাহলে ভাজকের বিপরীত করলে কি হয়? 5 যাবে উপরে 2 আসবে নিচে। এখন কি এটা আমার শিখে দেওয়া লাগবে? 3 পাশে কত হয়? 15। আর 7 দোকানে কত হয়? অঙ্ক শেষ। তাহলে ভগ্নাংশের যোগ বিয়োগের চেয়ে গুণ ভাগটা সহজ। তোমাদের থ্রিতে কিছুটা আমি শিখাই দিলাম, এরকমই সহজ। আর তোমাদেরকে থ্রিতে যতটুকু আমি আগায় রাখছি, আশা করি 4 এ উঠলে আলহামদুলিল্লাহ 5 এর 70% ক্লোজ করে দেব। শুধু নতুন পাবে 5 এ উঠে শতকরা আর গড়, বুঝতে পারছো? তাছাড়া বাদ বাকি যে অধ্যায়গুলো আছে, পরিমাপ বলো, তারপরে তোমার রূপাত্ব বলো, তারপরে তোমার গুণনীয়ক গুণিতক বলো, এগুলো এমন ভাবে শেষ করে দিব তোমার আর দরকার হবে না 5 এর পড়া। 5 এ তুমি রিল্যাক্স অঙ্ক করবে। কথা বোঝা গেছে? ঠিক আছে, ইনশাআল্লাহ ভালো থেকো। আল্লাহ হাফেজ।